আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক শখ করে কিছু কবুতর কিনেছিলাম, কিন্তু সঠিক যত্নের অভাবে কবুতরের বাসাগুলো ফাঁকা পড়ে আছে। নতুন করে আবার কিছু কবুতর তুলব। বাসাগুলো খালি পেয়ে কিছু মুরগি সেগুলোকে কাজে লাগাতে ব্যস্ত। সকালবেলা খামারে এসে দেখলাম যে হাঁসে আবারও নতুন করে কিছু ডিম দিল। একটা একটা করে সেগুলো সংগ্রহ করে নিলাম। আমার খামারে একেবারে পুরনো কিছু হাঁস ছিল, তো এরা হচ্ছে যে দেখেন কোথায় ডিম পেড়ে রেখেছে। যেখানে সেখানে আনাচে কানাচে ডিম পেড়ে রাখা চীনা হাঁসের আসলেই একটা বদভ্যাস। এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। পরবর্তীতে একটু খামার ভিজিট করে আসলাম। খামারে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো হচ্ছে যে রাতে একটু ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমরা যারা হাঁস পালি তাদেরকে রাতে মানে মাঝে মাঝে হচ্ছে যে পানিতে নামতে হয় না, সেই ঘটনা কিন্তু খুবই কম। যারা হাঁস পালেন এটা মূলত তারাই খুব একটা ভালো জানে। ভাগ্য ভালো যে রাতে 10টা কিংবা 11টার দিকে হাঁসটা নিজে নিজে বাসায় ফেরত এসেছে, না হলে তো আমার কপালে কি ছিল আল্লাহ ভালো জানে। তো পরবর্তীতে এটাকে নিজে হচ্ছে যে ধরে তারপরে হচ্ছে যে খামারে নিয়ে রাখলাম আর কি। তো ভালো লাগলো একটু, না হলে তো অবস্থা খারাপ ছিল। এত শীতের মধ্যে পানিতে নামাও একেবারেই সম্ভব ছিল না। মাঝে মাঝে হাঁসের এই বদভ্যাসটা একেবারেই বিরক্তিকর, মানে কি বলবো, একেবারে বলে বোঝানোর মতো না। এত খারাপ লাগে, এত কষ্ট লাগে যখন দেখি যে কোনো হাঁস পানিতে রয়ে গেছে বা পানি থেকে উঠতে চাচ্ছে না। তো সারাদিন আসলে এত বেশি মানে ব্যস্ত থাকি যে সময় পাই না, নিজের কাপড় চোপড় নিজের কাজগুলো এত অগোছালোভাবে থেকে যায়। তারপরেও মাঝে মাঝে মানে কাজের ফাঁকে ফাঁকে একটু নিজের ব্যক্তিগত কাজগুলো করে রাখার চেষ্টা না, হয়তো নিজের জন্য সময় পাওয়া হয় না ওরকম। সত্যি বলতে এবার বাচ্চা পাওয়ার পরে খুবই একটা দারুণ ব্যাপার ছিল, আর সেটা হচ্ছে যে আমার বাচ্চার মৃত্যু হার একেবারেই শূন্য ছিল। এই ব্যাপারটা আমার জন্য খুবই আনন্দদায়ক এবং খুবই সাফল্যের বলা যেতে পারে। কারণ বাচ্চার মৃত্যু হার যদি আপনি কমাতে পারেন, তাহলেই আপনি হচ্ছে যে চীনা হাঁস পালন করে যদি বাচ্চা প্রোডাকশন করেন, সেক্ষেত্রে লাভের কিছুটা হলেও ফলাফল দেখতে পাবেন আর কি। তো সেই জন্য হচ্ছে যে ভালো লাগতেছে। এক্ষেত্রে আমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে আপনার সময় দেওয়া। পর্যাপ্ত পরিমাণে সময় দিয়েছি এদেরকে, সূর্যের আলোতে রেখেছি, এরপরে রাতে হচ্ছে মুরগির নিচে রেখেছি, মানে ন্যাচারালি এটাকে ব্রুডিং করেছি আর কি। আর আপনারা বেশ কিছুদিন আগে আমি একটা টাইগার মুরগির ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমাদের কিছু টাইগার মুরগি দেখিয়েছিলাম। তো হচ্ছে যে টাইগার মুরগিগুলো অবস্থা নিজেই দেখতে পেলেন। এদিকে একটা মুরগি দেখলাম যে রাতে এসে ওই কবুতরের বাসায় আপনার ডিম পেড়ে সে বসে গেছে। তো আমি ভাবলাম যে এবার মুরগিটাকে আপনার হচ্ছে যে কুচে দিয়ে দিই। তো একসাথে আপনার 24টা ডিম নিয়ে আমি হচ্ছে যে আপনার কুচে দিয়ে দিয়েছি মুরগিটাকে। কারণ হচ্ছে যে অনেক দিন ধরে মুরগির ডিম বসে না, যদিও মুরগি খুব একটা টিকে না। তারপরে এটা একটা চেষ্টা করতেছি আর কি, যে দেখা যাক। আর একসাথে এতগুলো ডিম নিয়ে কখনো আমি মুরগিকে কুচে বসাইনি। এটা আসলে একটা পরীক্ষা, এক্সপেরিমেন্টাল বলা যেতে পারে, যে মুরগি এতগুলো ডিম বাচ্চা ফুটাইতে পারে কিনা। এটা অবশ্যই আপনাদের সাথে ভিডিও নেক্সট টাইমে শেয়ার করা হবে। আর একে আমি একসাথে আমার হাঁসের খামারে কুচে দিয়ে দিছি, যাতে করে হচ্ছে যে আপনার অতটা পরিশ্রম করতে না হয়। আর এক পাশে আমার হাঁসগুলো আছে, আর এক পাশে হচ্ছে যে মুরগি আর কি। তো হচ্ছে যে রাতে আমি হাঁসকে খাবার দিচ্ছি। আমার এগুলো হচ্ছে যে ছোটো বাচ্চা হাঁসগুলো, রাতে এদেরকে আমি ধান দেই। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। ভিডিও কেমন লাগলো জানাবেন। আল্লাহ, কথা হবে নেক্সট ভিডিওতে।